বাসি টান দাও, বুঝবো তুমি বড় সুখে আসো। তাই দিনের পর দিন যেতে গিয়ে কেন যেন বারবার শুধু তিনার কথাই মনে পড়ে। তাই মনে মনে ভেবেছি ঠাকুরের পুজো দিয়ে দুঃখের বাসিতে টান দিয়ে স্বামীকে নিয়ে আসবো আমি আমার এই কুটিরে। অনেক মনের কথা তাকে বলবার আছে আমার, কিন্তু জানি না ধনামনা তারা দুই পুত্র মোর কোথায়। যদিও তারা আমার গর্বের সন্তান নয়, তবু তারা আমার গর্বের সন্তান। আজ আমি বুঝেছি যে সন্তানদেরকে গর্বে ধারণ না করলেও মা হওয়া যায়। তাদের ভালোবাসায় এতটাই সুখ শান্তি পেয়েছি এই শঙ্করপুরে, যা কথা আমি বললেও আপনাদের বোঝাতে পারবো না। তাই সময় হয়ে গেল, ঠাকুরের জন্য আমায় পুষ্পাঞ্জলি দিতে হবে। ঠাকুর, প্রতিদিন এইভাবে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেই শুধু স্বামীর মঙ্গল কামনার জন্য, আমার দুই পুত্র ধনামনা তাদের মঙ্গল কামনার জন্য। তাই ঠাকুর, এই জীবন পথে চলতে গিয়ে যদি আমি ভুল করে থাকি, সে ভুল যেন তোমার পূজার ফুল হয়ে থাকে, এই শুধু কামনা করব আমি তোমার কাছে ঠাকুর। ঠাকুর জীবন পথে চলতে গিয়ে আমি যতই করি সে ভুল আমার হয় যে নগো। ঠাকুর তোমার পূজার সে ভুল আমার হয় যে নগো। ঠাকুর তোমার পূজার
ঠাকুর তোমার এখনো এলো না ধনামনা। দেখি তারা কতক্ষণে আসে। ভাই রে দাদা, ভাই বলো দাদা। কোথায় গেছিলেন? আরে দাদা বলছিলাম কি, আমাদের তো ফুল ভাঙা একরকম হয়েছে। দধি নেবে গো, চল, 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 দধি বাড়ি। নেবে, তোমরা কেউ দধি নেবে গো। দাদা কি হলো? কি বলছে? তো কি কি জিনিস? ভালো করে শুনে দেখ। তুমি কে গো? আমি গোয়ালিনী। গোয়াল? তো কি গোয়ালিনী? এগুলা কি? তাই আমি দধি বিক্রয় করছি গো। দাদা হ্যাঁ, দই আলাইছে, আরে কি হয়েছে? খিদা লাগছিল, খাবি না? একটু লেগে গেছিল। পয়সা আছে তোর কাছে? এই শোনো শোনো, তোমরা আমার পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও। দাঁড়াও, দাঁড়া দাঁড়াও, দাঁড়া দাঁড়া। কেন? আচ্ছা ভাই, আহ, দই খাবি তুই? দাদা খুব খাওয়ার ইচ্ছে হয়েছে মায়ের। পয়সা আছে? পয়সা নাই, যুক্তি আছে, বুদ্ধি। বুদ্ধি? কি বুদ্ধি? বলছিলাম কি, এই বুড়ির তো মাথায় আছে দইয়ের হাড়ি। হ্যাঁ, এবার তুমি গল্প করবে, আমি পিছন থেকে খাবো। সত্যি কথা বলেছিস ভাই। আর আমি গল্প করবো, তুই খাবি। যখন তোর খাওয়ার ইচ্ছা করছে, আহ, তাহলে যে করে হোক তোকে আমাকে দই খাওয়াতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি গল্প করব আর তুই পিছন দিক দিয়ে এই হাড়ির মধ্যে হাত ঢুকি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো 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 চলো। কিনে দেখিস। হ্যাঁ। না যাই, ওই সামনের গ্রামের এই যে- দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কি হয়েছে বাবা? তোমার দই মিষ্টি হবে তো? বাড়ি আমার দধি খেতে অতি সুস্বাদু। কি আছে? ওই তো গাছে অতি সুন্দর আমার দধি। অতি সুন্দর, হ্যাঁ, খেলেই বুঝতে পারবে কত সুস্বাদ। তাই নাকি? সত্যই। এই তোমার মুখে ওগুলো কি? না, কিছু নাই। কি খাচ্ছ? ছাতু, ছাতু। ছাতু? ও গো মাগো, আমার কি সর্বনাশ হলো গো। আমার গোটা ধয়ের ভারে ঠো করে দিল গো। ও গো মাগো। এই শোন এখানে, হতচ্ছাড়ারা, মাসি বলে সম্পর্ক করে কোথায় পালিয়ে আছিস চোরের মতো? কোন ঠেকার কেটা তোরাই লাগালি বহির বেটা। কোন ঠেকার কেটা তোরাই লাগালি বহির বেটা। আর তুই গালে চুন কালির ফোঁটা, ওরে দুশ্মনের বেটা। তুই গালে চুন কালির ফোঁটা, ওরে দুশ্মনের বেটা। কোন ঠেকার কেটা তোরাই লাগালি বহির বেটা। ঠেকার কেটা তোরাই লাগালি বহির বেটা। ওঝা ধরন্তরের শিষ্য পুত্রদেরকে আমার এই বিষ মিশ্রিত করার দধি খাইয়েছি। এবার দেখ কেমন লাগে। ওই, দাদা। দই খা, দই খা। দাদা। দাদা। আমাদের খুব খারাপ লাগছে। ভাই, আমাকে তো খারাপ লাগছে, আমাকেও খারাপ লাগছে। দাদা, আমার গলা শুকিয়ে যাচ্ছে। আহ? ভাই, আমারও তো বলা শুনে। দাদা,
ভাই ভাই জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। অনেক বিলম্ব হয়ে গেল, বারবার মনে পড়ে আমার কপালের কথা, বারবার মনে পড়ে আমার দুই শিষ্য ধনমনার কথা। ধনমনাকে বলেছিলাম, ধনমনা তোমরা কিছু পুষ্পোদ্যান থেকে পুষ্প চয়ন করে নিয়ে আসবে। আমি বাড়ি ফিরলেই দেবাদেব মহাদেবের জন্য পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে অন্ন গ্রহণ করব। জানি না ধনমনা কোথায় গিয়েছে, কোথায় পুষ্প চয়ন করতে গেছে। না না না, আমি অতি সত্তর বাড়ি ফিরে যাই, আমার বিলম্ব হয়ে গেল। কি এরা? বাবা বাবা, দেখি আমার শিষ্য, এই যে বাবা, এই বাবা, দেখি মুখ দিয়ে গোড়ালি পুড়ছে, সর্বাঙ্গ শীতল হয়ে গেছে। এই মনে হয়, এই মনে হয়, ওঠ ওঠ। সর্বাঙ্গ কৃষ্ণ বর্ণ হয়ে গেছে, মুখ দিয়ে গলে পড়ছে। তবে কি তারা কিছু কিছু ভক্ষণ করেছে? নিশ্চয়ই কিছু ভক্ষণ করেছে না। না ভাই, ভাই তাদেরকে সুস্থ করতেই হবে। এই বাবা, ওটে বাবা, ওটে ওটে, আমি এসেছি। ওট 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 বাবা, ওট। তোমার চরণে শরণাপন্ন হয়ে আমার দুই শিষ্য ধনমনাকে আমি ফিরে নিয়ে আসবো, পুনর্জীবিত করবোই। তাই তুমি আমায় আশীর্বাদ করো, আশীর্বাদ করো গুরুদেব, তুমি আমায় আশীর্বাদ করো। দাদা বিলম্ব নয়, আমি এই মুহূর্তে জল 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 নয়, আমি মৃত্তিকা স্পষ্ট করে মৃত্তিকা দিয়েই, আমি আমার মন্ত্র উচ্চারণ করে দিয়েই দেবাদেবী চরণে শরণাপন্ন হয়ে আমি আমার পুত্রকে আমি পুনর্জীবিত করবো। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। দাদা ভাই আজ আমরা ঘুমিয়ে পড়ছিলাম না কি? হ্যাঁ ভাই, দই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম না? সত্যি দাদা, চলো চলো গুরুদেব, আজ হয়তো আমাদের জন্য চলো অনেক বিলম্ব হয়ে গেল। গুরুদেব, তবু চলো প্রণাম ভাই। গুরুদেব। কল্যাণ হোক তোমাদের। গুরুদেব কিন্তু তোমরা এইভাবে প্রথম আছে ঘুমিয়ে গেছিলে কেন? গুরুদেব, আমরা তোমার জন্য পুষ্প বাগানে পুষ্প চয়ন করতে গিয়েছিলাম। তারপর পুষ্প চয়ন করার পরে যার গৃহের মাঝে ফিরে আসছিলাম, একটি দইওয়ালাকে দেখে ভাই আমার দই খেতে চাই না। দই? হ্যাঁ, তারপর তোমরা কি করলে? আমাদের কাছে তো কোনো পয়সা নেই, আমরা কি করে দই কিনে খাবো? তাই চালাকি করে আমরা দই খেয়েছি। চক্রান্ত করে দধি ভক্ষণ করে? সত্যি গুরুপিতা, আমরা জানতাম না সেই এই দই খেলেই এমন আমরা হয়ে যাব। সেই দই খেয়েই তোমরা লোক থেকে পরলোকে গমন করে। সত্যি গুরুপিতা। এই ধনমনা, এই ধনমনা, শোনো 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 বাবা, শোনো। আজকে যদি আমি ঠিক সময়ে তোমাদের নিকটে উপস্থিত না হতাম গুরুপিতা, তবে তোমাদের ইন্তেকাল হয়েছিল, লোক থেকে পরলোকে গমন করেছিলে তোমরা। পিতা গুরুদেব, তাই ওই দধে মিশ্রিত বেশি বিষ ছিল তাতে।
আর সেই বিষ ভক্ষণ করেই তোমাদের জ্ঞান হারিয়েছ তোমরা। তবে কি আমরা বিষ পান করেছিলাম? হ্যাঁ, তোমরা বিষ পান করেছিলে। ভাই দাদা, আজ আমরা প্রাণে হয়তো বেঁচে গেলাম। সত্যি দাদা। ধনমনা, গুরুদেব, আমি তোমাদের একটি কথা বলে রাখি, কাউরে থেকে চক্রান্ত করে কিছু ভক্ষণ করবে না, সত্যি গুরুদেব। কোথাও মিথ্যে কথা বলবে না, সৎ পথেই চলবে। গুরুদেব, গুরুদের বড়দের সম্মান দিতে শিখবে। তুমি যদি তা গুরুদেবকে সম্মান না দাও, তোমরা সম্মান পাবে না বাবা। না না গুরুদেব, না। দেখো, যেমন আমি তোমাদের বাবা, তোমরা আমাদের পুত্র। সত্যি আমি গুরুদেব। যদি তোমায় পুত্র বলে না ডাকি, তবে বলো বলো ধনমনা, তোমরা কি আমায় বাবা বলে ডাকবে? হ্যাঁ গুরুদেব। তাই আস্তে প্রতিজ্ঞা করো, কোনোদিন এইভাবে চক্রান্ত করে মানুষের কাছ থেকে ফাঁকি দিয়ে কোনোদিন কিছু ভক্ষণ করবে না, কোনোদিন অর্থ উপার্জন করবে না। কথা দিলাম গুরুদেব। আমরা কথা দিলাম, তাই যে ভুল আমরা করেছি এরপরে আমাদের এ ভুল আর কোনোদিন হবে না। বেশ, আমি তো শঙ্করপুরেই ফিরে যাব। আচ্ছা বলতো, তোদের গুরুমাতা কেমন আছে? গুরুমাতা, ভাই দাদা, আজ গুরুপিতা আমাদের গুরুমাতার কথা জানতে চাইছি। পিতা। গুরুমাতা তো আমাদের আমরা ভালোই দেখেছি। বেশ, তাই যদি হয়ে থাকে, তোমরা এই মুহূর্তে যাও এই পুষ্পোদ্যানে, কিছু পুষ্প চয়ন করে নিয়ে এসো। আমি স্নান করে ঈশ্বরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তবে একসাথে আমরা অন্ন ঠিক আছে গ্রহণ করব। গুরুদেব, ঠিক। আয়ুষ্মান ভব। তাই হবে গুরুদেব। এসো, চলো, জয় জয়। আমার কমলার সঙ্গে আমায় সাক্ষাৎ করতে হবে। ঈশ্বর, ওগো ঠাকুর, তুমি শুধু আমায় আশীর্বাদ করো, যেন আমি প্রত্যেকের উপকার করে মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারি। এই শুধু প্রার্থনা তোমার কাছে। জয় জয় শিব শম্ভ। ঠিক বুঝি আমাকে দুঃখের বাসিতে দাম দিতেই হবে। তিনি তো আজও এলেন না এ গৃহে। না না, কেন যেন বারবার তার কথাই মনে পড়ছে। সই সই, কে? বাড়িতে আছো সই? একবার বাইরে এসো না সই। কে ভাই? একটু ভেতরে এসো, দরজা খোলাই আছে। ও ওমা, কেমন কে আছো তুমি গো? সই? তুমি কে? আমাকে চিনতে পারলে না? কেন, তোমার নাম কমলা না? হ্যাঁ, আমার নাম কমলা। আমার নাম সরলা। সরলা মানে? সরলা মানে? একসঙ্গে কত পাঠশালায় গেছি, একটা কুল নিয়ে কত ঝগড়া করেছি। ও, সেই কথা কি তোমার মনে নেই হ্যাঁ, সই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সরলা, মনে পড়েছে। বসো ভাই, এসো। এই দেখো, আমার শৈশামের জন্য মতিচুরের নাড়ু এনেছি। তাই নাকি? হ্যাঁ গো সই। ও, বসো সই। অনেক দিন পর তোমার সঙ্গে দেখা। সত্যি বলেছি। অনেক গল্প করি আমরা। হ্যাঁ বসো। কেমন আছো বলো? খুব ভালো আছি, কিন্তু সই, কি দেখছো অমন করে? বাড়ি ফাঁকা দেখছি। শৈশামে কি বাড়িতে নেই? না তো ভাই, কোথায় গেছে? তিনি তো থাকেন না, দেশ বিদেশে গিয়ে থাকেন। সর্প নিয়ে যাওয়ার খেলা, কাউকে সর্পে দংশন করলে তিনি ঝেড়ে ভালো করেন, এইটুকুনি তার কর্ম। বলো না, বলো না সই। ওই সর্পের কথা শুনলে আমার বড় ভয় হয়। জানো গো? তাহলে কি তোমার স্বামী ওঝা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সই গো, আমাদের বাড়ির পাশে একজন ওঝা ছিল। সর্প নিয়ে খেলা করতে করতে হঠাৎ একদিন সর্পাঘাতে তার মৃত্যু হয়ে গেল। সেদিন থেকে আমার সর্পের কথা শুনলে বড় ভয় হয়। না গো শোন না, স্বামীকে যতবার বলেছি ততবার তিনি বলেছেন কি বলেছেন? তার নাকি 4 যুগে মৃত্যু নেই। এই জন্য স্বামীর মৃত্যুর কথা করে
আমার মনে ভয় হয় না। সৈগ, এই পৃথিবীতে মানবকুলে যে জন্মগ্রহণ করেছে, মৃত্যু তার একদিন না একদিন অবশ্যই রয়েছে। সই তোমার কাছে তার মনের কথা বলে না, তোমাকে ভুল বুঝিয়েছে সই। না গো সোনা, তুমি জানো না ভাই, তার নিজের জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসে। না, আমার মন বলছে তোমাকে ভালোবাসে না, তোমাকে গৃহে রেখে চলে যায় দেশ বিদেশে, না জানি হয়তো তোমাকে বাদ দিয়ে অন্য নারীকে ভালোবাসে সই। সই গো, তুমি মিথ্যে কথা বলনি সই। এতদিন যে ভুলের কাজল আমি চোখে পড়েছিলাম, সেই ভুলের কাজলটুকু তুমি আমার মুছে দিলে সই। এই সই, আমার কথা মতো কাজ করবে। তুমি এতদিন কোথায় ছিলে? এই বুদ্ধি, এই যুক্তি দেবার আমার আপনজন কেউ ছিল না সই। আমার কথা মতো কাজ করলে তুমি নিশ্চয়ই জানতে তুমি পারবে বলো সই, বলো যে আজকে- তোমার স্বামীর মৃত্যু কিসে রয়েছে। আজকে তুমি যেইভাবে বলবে, যা বলবে, আমি সেইভাবেই সেই কর্ম করব। যখন আমার শৈশবে গৃহমাঝে ফিরে আসবে, তখন তার চরণ সেবা করবে, চরণ সেবা করতে করতে নয়নবারে নিক্ষেপ করবে, তখন বলবে কমলা তুমি কাঁদছো কেন? তখন তুমি বায়না ধরবে, স্বামী গো বলো না তোমার মৃত্যু কিসে রয়েছে। অত সহজে বলতে চাইবে না, না যদি বলে তুমি গৃহ ছাড়া হতে চাইবে, দেখবে ঠিক তোমার কাছে